কি সুন্দর ক্রিসমাসে সাজিয়েছিল, দেখো দেখ ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর সবার প্রথমে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদের সবার খুব ভালো কাটুক। আর নতুন বছর পড়েছে, শীতকাল, এই সময় তো পিকনিকের সময়, এই সময় পিকনিক করতে না গেলে হয়। তাই আমরাও বেরিয়ে পড়েছি পিকনিক করতে। আমি, আমার হাজব্যান্ড এবং বর এবং হাজব্যান্ডের অনেক বন্ধুরা মিলে যাচ্ছি পিকনিক করতে একটা পার্কে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তবে একদমও কাছে নয়। যা একটা পার্কে যাচ্ছি, সেখানে সারাদিন পিকনিক করবো, ঘুরবো ফিরবো, আর সবটাই তোমাদের শেয়ার করবো। দেখতে থাকো। সবাইকে আরেকবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর চলো বাকিটা এবার গিয়ে শেয়ার করবো, গিয়ে কথা হবে। চলো, আমার ছেলে রেডি হয়ে গেছে, বর মশাই রেডি হয়ে নিচে চলে গেছে, এবার আমিও যাবো। চলো বাকিটা গিয়ে শেয়ার করবো। টাটা। চলো আমরা এসে পড়েছি যেখানে আমাদের যাব, যেখানে টেকার, আমরা সবাই টেকারে করে যাব। আর টেকার ভাড়া করা হয়েছে, যে টেকারে করে যাব সেটা বাড়ি থেকে একটু দূরে এসে টেকারটা দাঁড়িয়েছে, সেখানে আমরা সবাই জড়ো হচ্ছি। সে মোটামুটি সবাই এসে গেছে। এবার টেকার ছেড়েও দিয়েছে, সবাই একসাথে রেডি হয়ে একবারে একই সময় এসে হাজির হয়েছিলাম, তাই তাড়াতাড়ি টেকারটাও ছেড়ে দিয়েছে। এবার বাকিটা আমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করব। এখন টেকার যাচ্ছে। আর টেকারে যাওয়ার একটা মজা আছে, সবার অনেক কিছু মানে বমি টমি হয় সমস্যা, তাই টেকারে খুব খোলামেলা, আসতে কারো কোনো কষ্ট হয়নি। দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে এসেও গেছি। প্রথমে যে পার্কটা এসেছিলাম, পার্কের ভেতরে নয়, আগে ঠিক হয়েছিল যে পার্কের বাইরে পিকনিকটা করে ভিতরে ঘোরা হবে, কিন্তু বাইরেটা ঠিক পছন্দ হলো না, তাই ঘুরে ফিরে দেখা হচ্ছে ঠিক কোন জায়গায় পিকনিকটা করা হবে। দেখো এখানে স্পট করা হয়েছে, এখানে বিভিন্ন জায়গায় দেখো আবার বর্ডার দিয়ে বাউন্ডারি করে দিয়েছে। এই এরিয়ার মধ্যে এক একটা পিকনিক যারা করতেছে তাদেরকে ভাড়া দিচ্ছে, কিন্তু এখানটা ঠিক আমাদের সবার পছন্দ হলো না। দেখো এখানে একটা কুকুর বাবুর পিছু পিছু ঘুরছিল, কারণ ওর হাতে একটা বিস্কুট ছিল। আমি বললাম ওকে বাকি বিস্কুটগুলো দে, যতক্ষণ না দিবি ও তোর পিছু পিছু ঘুরবে। যাই ওকে একটা বিস্কুট দিয়ে আর শেষটাও খেয়ে নিয়ে চলে এলো। দেখো আমাদের শেষ পর্যন্ত ঠিক হলো যে আমরা পার্কের ভেতরেই পিকনিকটা করব, তাই আমরা চললাম পার্কের ভিতরেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে বেশ এসে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ প্রথমে ঠিক হয়নি যে আমরা পার্কের ভিতরেই পিকনিকটা করব, তাই এদিক ওদিক স্পট দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে। চলো এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়াও করতে হবে, এখন গিয়ে রান্না বান্না শুরু করতে হবে। চলো আগে পার্কের ভিতরে যাই, যেখানে পিকনিকটা করাবে সেই স্পটটায় গিয়ে পৌঁছায়। আর আমাদের পিকনিক যে জায়গাটা হবে তার নাম্বারটা হচ্ছে 16, তাই চলো সেখানে যাই। ভেতরটা কিন্তু খুব সুন্দর জায়গা, কিন্তু এই পার্কটা কিন্তু আমি আগেও এসেছি, কিন্তু সেটা বিয়ের আগে। আর বিয়ের পর বহু বছর পর আজ পার্কটায় আবার এলাম। পার্কটা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আগে যেরকম দেখেছিলাম তাও অনেক কিছু আছে থাকলেও তখনের থেকে এখনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। পার্কটার ভিতরটা কিন্তু খুব সুন্দর, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের এখানে আসলে খুব ভালো লাগবে। চারিদিকে প্রচুর বাচ্চাদের খেলার মতো জায়গা আছে এবং প্রচুর দোলনা আছে। এই হচ্ছে আমাদের পিকনিক করার জায়গাটা। দেখো প্রতিটা এরিয়া যারা যারা আসছে, এক একটা তো দল আসছে, সবার জন্য একটা করে এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে বেড়া দিয়ে। আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে, আগে আমাদের বললাম আমাদের পিকনিক স্পটটার নাম্বার 16। প্রত্যেকটা নাম্বার স্পটেরই একটা করে নাম্বার আছে। ওই দেখো সব জায়গাগুলো কিন্তু গোল গোল চৌকো করে ঘেরা আছে, আর তাদের নির্দিষ্ট একটা নাম্বার দেওয়া আছে, যে যার এরিয়ার মধ্যে পিকনিকটা করতে হবে। আমরা সবাই বসে পড়েছি, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে দেরি হয়ে গেছে বলে এসে, অবশ্য বাড়ি থেকে সব কিছু রান্নাবান্না রেডি করে নিয়ে আসাই হয়েছিল, তাই এসে খুব একটা বেশি ঝামেলা করতে হয়নি। এসে একদম সরাসরি রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। প্রায় তখন 10টা সাড়ে 10টা বেজে গেছে, তাই শুরুটা করা হয়েছিল কফি দিয়ে, কফি আর বিস্কুট।
তারপর একদিকে কফি হচ্ছিল আর এদিকে আলুর দম চাপিয়ে দিয়েছিল। দেরি কিছু হয়নি, প্রথমেই বললাম, কারণ বাড়ি থেকে সব রেডি করা নিয়ে আসা হয়েছিল কাটাকুটি করে। শুধু ওতে বটিটা আর নিয়ে আসে, একটা টমেটোটা কেটে নিয়ে এলে তো জল কেটে যাবে, তাই টমেটোটা এখানে এসে কাটা হয়েছে। তারপর বাকি সব আদা রসুন পেঁয়াজ আলু থেকে শুরু করে যা যা রান্না হবে সব কিছু রেডি করে নিয়েই আসা হয়েছে। চলো আমাদের একটু চা কফি খেয়ে একটু ঘুরে আসি। এসে ভাবলাম মুড়ি খাবো, ততক্ষণ আলুর দমটা হোক। কারণ চারিদিকে ছেলেরা আসার সময় আমাদের সাথে প্রত্যেকের তো একটা করে বাচ্চা গেছে, তারা আসার সময় দেখে এসেছে চারিদিকে প্রচুর দোলনা আছে। আর বাচ্চাদের তো জানোই, যেখানে দোলনা থাকবে ওদের মন তো সেখানেই আটকে থাকবে। তাই এসে থেকেই বলছে তো এইখানে এই দোলনা চাপবো ওই দোলনা চাপবো। যাই প্রথমে ঠিক করলাম চলো আগে আলুর দমটা হোক, ততক্ষণ আমরা একটু তোমাদেরকে নিয়ে দোলনা খাইয়ে নিয়ে আসি। তাই এলাম ওদেরকে একটু, সব বাচ্চাগুলোকে একটু চারিদিকে ঘুরিয়ে ওদের একটু শখটা পূরণ করতে। দেখো আমার ছেলের এই স্লাইডিসটা খুব পছন্দ হয়েছে, এসে থেকে প্রচুর হরকানি খেয়েছে। তবে এখানে যতক্ষণ ছিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত ও কিন্তু সারাদিন এইটার মধ্যেই চেপেছে। তবে এটা শুধু এক জায়গাতে নেই, দু জায়গায় আছে, এখানে খানিকটা ওখানে খানিকটা চাপছে। তারপর সব কিছু একটু একটু করে ট্রাই করেছে। তবে ওইটার হরকানিটা বেশি পছন্দ হয়েছে। একটা টয় ট্রেন আছে, তখনও কিন্তু চালু হয়নি টয় ট্রেনগুলো, কারণ তখন 10:30 তো বাজে, তখন এখনও সব যারা পিকনিক করতে আসছে সকলেই এসে পৌঁছায়নি, তাই এখনও সব কিছু চালু হয়নি। দেখো আমাদের ওখানে পার্কটা একটু ঘুরতে ঘুরতে এখানে আলুর দম রেডি হয়ে গেছে বলে ফোন করলো, তাই এসে আমরা বসে পড়লাম মুড়ি খেতে। প্রথমে আমরা মেয়েরা এবং বাচ্চাগুলোকে মুড়ি খাইয়ে দিয়েছি এবং নিজেরাও খেয়ে নিয়েছি। তারপর তখন ছেলেগুলো পরিবেশন করছিল, এখন আমাদের হয়ে গেছে, আমরা সবাই ওদেরকে পরিবেশন করছি। চলো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, রাঁধুনি এবার রান্না করুক, আমরা এবার পার্কটা ভালো করে ঘুরে বেড়াই। এবং বাচ্চাগুলো অনেক কিছু দেখেছে, তখন কিছুক্ষণের জন্য এসেছিলাম, তাই তাদের সব কিছু চাপা হয়নি। এসে থেকে তো বলছে আমি ওটা চাপবো ওটা চাপবো ওটা চাপবো, তাই নিয়ে বেরালাম আমরা মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে পুরো পার্কটা ঘুরে দেখানোর জন্য, এবং যা যার মনের ইচ্ছা কোনটা চাপবে সেগুলো তাদেরকে চাপানোর জন্য। দেখো আমার ছেলে এখানে এসে চাপতে শুরু করে দিয়েছে টাট্টু ঘোড়া। তো কোনো কিছু বাদ দেয়নি, এখানে যা যা আছে সব কিছু একটু একটু করে ট্রাই করেছে। একটু একটু করে ট্রাই করতে করতেই সারা দিনটা কেটে গেল, কারণ প্রচুর এখানে বাচ্চাদের খেলার মতো জায়গা আছে। বাচ্চাদেরকে পিকনিক করতে আর নিয়ে আসার মধ্যে একদম বেস্ট জায়গা, যেখানে প্রচুর পরিমাণে দোলনা আছে, একদম চিলড্রেন পার্ক যাকে বলে এক কথায়। চিলড্রেন পার্ক একদম প্রচুর দোলনা আছে, প্রচুর গাছ, মানে খুব সুন্দর জায়গাটা। ওদের তো যে কটা বাচ্চা এসেছিলো তাদের প্রত্যেকে খুব ভালো লেগেছে, তারা সারাদিন খুব এনজয় করেছে, খুব আনন্দ মজা করেছে। দেখো এখানে আরও সব আমাদের তো অনেক সবাই এসেছিলাম, প্রায় 25 জন মতো, আরও বাচ্চাগুলো এখানে দোল খাচ্ছে। আর আমার ছেলে ওখানে স্লাইস করছে। আবার এই যে এখানে মোটু পাতলু ছোটা ভীম চুটকি সবাইয়ের মূর্তি আছে, তাদের সাথে এসে খানিকটা ভিডিও করলো, খানিকটা ফটো তুললো। সবার কাঁধে হাত দিয়ে মামা বলছে এটা ফটো তুলো ওটা ফটো তুলো, যা সবার সাথে ফটো তুলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। স্ট্যাচুগুলো খুব সুন্দর হয়েছে। দেখো কার চোখে হাত দিয়ে কার মুখে হাত দিয়ে কার পেটে হাত দিয়ে একটার পর একটা ফটো তুলছে। ফটোগুলো তুলে কিন্তু ওর সেই মনটা পড়েছে দোলনা চাপার জন্য। ওর এসেতেই কিন্তু বলছে ও দেখেছে বইয়ে পড়েছে বোটিং করার, নদীতে বোট চলছে, সেখানে কোনোদিন চাপিনি, ওর এক্সপিরিয়েন্স নেই, এসেই দেখেছে, তাই এসে থেকেই বলছে ওইগুলো চাপবো। যাই হোক আবার যেখানে রান্না বান্না সেখান থেকে ফোন এলো এসো, আবার নাকি পকোড়া রেডি হয়েছে, গরম গরম পকোড়া খেয়েছে। তাই আমরা আবারও চলে এলাম আমাদের যেখানে পিকনিক স্পট, সেইখানে চলে এলাম পকোড়া খেতে। এখন চলছে আমাদের পকোড়া ব্রেক। আর চিকেন পকোড়া সঙ্গে ছিল চাটনি। ভালোই পকোড়া কিন্তু খেতে খুব সুন্দর ছিল, গরম গরম। এরপর আমরা চলে এলাম ডিস্কোতে। পার্কের মধ্যে ডিস্কো ছিল, দুটো ডিস্কো ছিল, একটা হচ্ছে নর্মাল ডিস্কো, একটা ছিল আইসল্যান্ড, মানে সেখানে ভেতরে বরফ দিয়ে আছে, মাঝে মাঝে উপর থেকে বরফ পড়বে, সেখানে আমরা ডিস্কোতে ড্যান্স করতে চলে এলাম। কিন্তু ডিস্কোর ভেতরে ক্যামেরা করতে একদমই দিচ্ছিল, যা লুকিয়ে চুরি একটু আধটু ক্যামেরা করেছি। আর গানটা তো দিতে পারলাম না, কারণ গানটা দিলে তো জানোই আমার এতে কপিরাইট আসবে, সেই জন্য গানটা দিতে পারলাম না। কিন্তু ডিস্কোতে প্রচুর মজা করেছি সবাই মিলে।
ক্যামেরা কিন্তু করতে দিচ্ছিল না, একদমই লুকিয়ে চুরিয়ে আমরা, কারণ ভিড়টা তো বেশি ছিল, মাঝে সাঝে এসে দেখে ফেলছি, ক্যামেরা অফ করতে বলছে, তাও লুকিয়ে চুরিয়ে খানিকটা করেছি। ডিস্কো মানেই তো মজা মস্তি, সত্যি নিচেটা বরফ ছিল, উপর থেকে মাঝে মাঝে বরফ ফেলছিল, হেভি লাগছিল মোট কথা। দেখো অনেকেই লুকিয়ে চুরিয়ে ক্যামেরা করার চেষ্টা করছে, কিন্তু ওদের ওখানে চারিদিকে প্রচুর লোক ঘোরাঘুরি করছে, যারা এসে বারবার ক্যামেরা বন্ধ করতে বারণ করছে, ভয়ও করছে যদি কিছু বলে, মানে ক্যামেরা ফ্যামেরা কেড়ে নেয় কি কিছু বলে, তাই খুব একটা সাহস করে করতে পারিনি। তবে দেখো ডিস্কোতে গেলে যা হয়, চেনা অচেনা একজন আমার সাথে খুব নাচ করতে করতে আমার সাথেই নাচ করতে শুরু করে দিয়েছিল, খুব বেশ নাচ করতে করতেই বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তবে এখানটা খানিকটা বেশ অনেকক্ষণ, তবে একবার এসে আমাদের ঠিক মন পোষায়নি, আবার কিন্তু দ্বিতীয়বার আমরা এসেছিলাম ডিস্কোতে, দুবার এসেছিলাম আমরা ড্যান্স করার জন্য, কারণ প্রথমবার এসে এত সবাইয়ের মজা হয়েছে, এত ভালো লেগেছে, তাই একবারে আমাদের আশা পূরণ হয়নি, তাই দ্বিতীয়বার আবার সবাই মিলে দুবার করে এসেছিলাম। তবে নর্মাল ডিস্কোটায় যাওয়া হয়নি, এই ডিস্কোতেই দুবার এসেছি। চলো আমরা চলে এলাম আবার, প্রচুর নাচি করে খাওয়া দাওয়া করতে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, ডিস্কোতে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছিল না, যাই হোক লুকিয়ে চুরিয়ে একটু আধটু ক্যামেরা করেছি, করিয়ে প্রচুর নাচানাচি করেছি, প্রচুর আনন্দ করেছি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30-3টে বেজে গেছিলো, তাই খিদেও কিন্তু মধ্যেখানে পকোড়া খাওয়া হয়েছিল বলে খিদেটা ঠিকঠাক পাইনি, নাচানাচি করে খিদেটা এবার পেয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, প্রথমে আমরা মেয়েরা এবং বাচ্চাগুলো খেয়ে নিই, তারপর ছেলেগুলোকে খেতে খাইয়ে দেবো। দেখো একে একে সবাই মিলে খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে আবার আমরা ঘুরতে বেরোবো, পার্কটা আবার ঘুরতে বেরোবো, সবটাই ঘোরা হয়ে গেছে, আরও কিছু জায়গা বাকি আছে সেগুলো ঘুরবো। দেখো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এসে থেকেই ছেলে বায়না করেছে যে ওই বোটিং করবে, তাই এসে দাঁড়িয়ে পড়লাম যে বোটিং করতে, কিন্তু প্রচুর লাইন পড়েছে বোটিংয়ের জায়গায়, তাই লাইনে দাঁড়িয়ে আছে এখন বোটিং করবো বলে টিকিট কেটে। সন্ধ্যেবেলার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে প্রচুর আলো আছে, আর মধ্যখানে বোটিং করছে, দেখতে কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছে, জলের উপর আলোগুলো পড়ছে, চিকচিক করছে, খুব সুন্দর দেখতে লাগছে। যাই লাইনে তো দাঁড়িয়ে আছি কতক্ষণে, তো লাইন বোটিংয়ের জায়গায় গিয়ে পৌঁছাবো তো জানি না, কারণ প্রচণ্ড লাইন পড়েছে, কিন্তু এসে থেকেই বায়না করছে। যাই হোক অনেক কষ্টে অনেক লাইন পার করে এসে যাই হোক আমাদের নাম্বার এসে পৌঁছালো, যাই হোক আমরা চান্স পেলাম বোটিং করার, তাই চেপে পড়লাম বোটিংয়ে। ছেলে তো খুব খুশি, কারণ ও এসেই দেখেছিল বোটিংটা, আর এসে থেকেই বায়না করছে। আমি ওকে সারাদিন অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে রেখেছি, যে এসেছি যেখানে চাপাবো বলেছি নিশ্চয়ই চাপাবো, তাই অবশেষে বাড়ি যাওয়ার আগে ওকে বোটিংটা একটু করিয়েই দিলাম। তবে আমাদেরও ভালো লাগছে বোটিংটা করতে, এর আগে যখন এসেছিলাম তখনও করেছিলাম, আর তাছাড়া বলতে গিয়ে অনেক দিন বোটিং করাও হয়নি, বোটিংয়ে চাপাই হয়নি। যাই হোক ছেলের শখ পূরণ করতে গিয়ে আমাদেরও ভালো লাগলো চাপতে। খানিক্ষণ তো বোটিং করলাম, এরপর হয়তো বাড়ি চলে যাব, আর একটু ঘোরাঘুরি করে, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু দেখো এসেছি কোন সকালে। যাই হোক সবাই মিলে না, তো আমাদের কিন্তু সবাই একে একে একই লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের দলটার সবাই তো একটা বোটের মধ্যে তো সম্ভব নয়। দেখো এখানে যতগুলো বোট ঘুরছে সবগুলোতেই আমাদের দলে যারা যারা পিকনিক করতে এসেছিলাম তারা সবাই আছি, এক একটা বোটে দেখো এক একজনরা আছি, 4জন করে তো এক একটা বোটে চেপেছি, তাই যতগুলো আপাতত বোটে ঘুরছে সব আমাদের দলের ছেলেমেয়েরাই ঘুরছে। দেখো সবাই সবাইকে হাই করছি, কারণ আমাদের সবাই একসাথেই বসেছি, ওকে জল দিচ্ছে ওকে জল দিচ্ছে, বোটিং করতে এসে খুব মজা করছি। এই যে চলো বোটিং করা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পাড়া। সারা দিন এসে খুব মজা করেছি। যাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক দেখছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা ফলো করো। আর সবাইকে সারা দিনের শেষে আবারও জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা খুব হাসি মজা করে কাটালাম, আশা করি তোমরাও কাটিয়েছো। সারা বছর সবাই ভালো কাটুক।